নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি? ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তুবাদি ফিতনাতা নাজার আলা রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রায় তো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাইল রুব্বি রাজুলিল হাজিম, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্নান নিসা হাবাইলু শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শয়তান বলে গালি দিনি, আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি। আপনি সম্মানী শিক্ষিতা মহিলা, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আপনাকে অপমান খাটো করবে এটা আমি আদৌ চাইনি। আমি আপনাকে খাটো করব কেন? আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি। আসলে বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে বসে আছে দেখেন, এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10-এ পড়ে। এই হলো শয়তান, এটাই শয়তান, এটাই। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি আমাকে? কি বলতে চাও তুমি আমাকে? কি বলতে চাও? তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ, কিছু বলতে পারে না। তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তুমি এটা হিসাব কি পেয়েছো? তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান। তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে? তোমার যেদিন ক্লাস 8-এ উঠেছিলে তুমি, সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহ হলে আজকে তোমার 2টা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? হ্যাঁ, তুমি আমাকে কি দেখাতে চেয়েছো? কি দেখাতে চেয়েছো? মা হলে 4টে জিনিস লাগে, মার জন্য 4টে জিনিস লাগে। জাবেরের ভাষাতে বোঝা যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। এক লেতুয়াদ্দাবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে। আব্দুর রাজাক সাহেব, আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন? তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য, বেশি কষ্ট পাও যেন, এই জন্য। জাবের বলছেন আল্লাহর নবীকে যে আমি আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে? বলো কি শিষ্টাচার দিয়েছে? 2, অলে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অলে তুরাজ্জেলা হন্না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অলা তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, পাহারাদার। একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন,